নিচে নামেন না ভাই। আসলে দেন ঘোড়ার মাংসটা একটা রুচির ব্যাপার স্যাপার আছে, এটা আমার রুচিতে আসে না, এই জন্য আমি ঘোড়ার মাংস নিচ্ছি না। না কিনতে পারি না, সিরিয়াল তো অনেক অনেক মানুষ শুনছি নাকি 100 লোকের উপরে সিরিয়াল হয়ে গেছে, এখন দিবে কিনা সেও জানি না। এটা যদি কষাইকে হাতে পড়ে এই 750 করেই বেচবো, এমন 1000 টাকা বিক্রি করতে পারে। এখন তারা তো কষাই না, তারা এটা একটা বিক্রি করতে আছে মানুষকে উৎসাহিত করানোর জন্য। তার লিগা ওই যে কম দেখে যে মানুষ নিতেছে না, এটা খায়া ফেলার প্রজেক্ট আছে আর কি, জিনিসটা কীরকম লাগে। তো অনেকেই শুনতেছি, অনেকের মুখে শুনতেছি না ভালোই লাগে, গরুর মাংসের মতনই লাগে, তার জন্য এটা আস্তে আস্তে চাহিদা বাড়তেছে। কথা বুঝতে পারছেন? গরুর তো অনেক দাম, একটা ঘোড়ার দাম 10,000 টাকা। না না, একটা ঘোড়ার দাম 10,000 টাকা, এবং এই জিনিসটা বাইরে গেলে আবার একটা ঘোড়া আপনি 80,000 টাকা পাইবেন না। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা তো গরুর ব্যবসায়ী, আমরাও নিজেরা কষাই। আমরা আসছি শুধু মানুষের কথায় খাওয়ার, এবং আমার বন্ধু বান্ধব খাইছে তার জন্য আমরা ঢাকার থেকে আসছি। কথা বুঝতে আমিও 3 কেজি নিব। আপনার কি ব্যবসা চালু করার পরিকল্পনা আছে? দেখি সামনে পরিকল্পনা অবশ্যই আছে। আসলে দেন ঘোড়ার মাংসটা একটা রুচির ব্যাপার স্যাপার আছে, এটা আমার রুচিতে আসে না, এই জন্য আমি ঘোড়ার মাংস নিচ্ছি না। আর আপনার ঘোড়া আসলে পাঙ্গাস মাছ কখনো ইলিশ মাছের মতো হয় না। আপনি দেখেন ওনারা বলতেছে যে ঘোড়ার মাংস দিয়া গরু গোস্তের সিন্ডিকেট বন্ধ করব, কিন্তু এটা কখনো সম্ভব না। আপনার ঘোড়ার মাংস আগে 200 টাকা কেজি বিক্রি করছে, পরে 250 টাকা, আজকে সকালেও 300 টাকা, আর এখন 333 টাকা কেজি। তাহলে দাম তো আস্তে আস্তে বাড়তেছে। আর গরু আপনি মানুষ পালে, এটা গৃহপালিত প্রাণী, ঘোড়া তো আর মানুষ পালে না। ঘোড়া মানুষ শখের বসে পালে, আবার বাহন হিসেবে ব্যবহার করার জন্য পালে। এটা জবাই করলে আস্তে আস্তে হ্রাস পাইব, কাজেই এটা দিয়ে গরুর মাংসরে আপনার গরুর সিন্ডিকেট বন্ধ করা কখনো সম্ভব না। আর এইটা ঘোড়া আস্তে আস্তে জবাই করলে ঘোড়া আস্তে আস্তে কমতেই থাকবো, কিন্তু ঘোড়ার উৎপাদন নাই। কিন্তু গরু মানুষ পালে, গরুর উৎপাদন আছে, আর ঘোড়ার মাংস কখনো গরুর মাংসের মতো হবে না। আমি জীবনে এটা শুনি নাই, ঘোড়া গোস খায় মানুষ। এই যে এখানে খাচ্ছে, এটা কিভাবে দেখছেন? এখানে দেখছি, আইসি ভাড়া নিয়ে আইসি, দেখতেছি মানুষ সিরিয়াল দিতেছে, 150-200 সিরিয়াল হয়ে গেছে ঘোড়ার মাংস খাওয়ার জন্য। সিরিয়াল দিতেছে গোস নেওয়ার জন্য। আপনি কি খাবেন কখনো? আমি কখনো খাবো না। কেন খাবেন না? এটা আমার উচিত না। উচিত নাই কেন? উচিত না, এটা আমার মানে হ্যাঁ রুচি হইতো না। এটা কখনো খায় নাই, বাপ দাদারাও কখনো খায় নাই, আমরাও কখনো খাইতে দেই নাই। আমরা আসছিলাম ওই যে 6 গ্রাম থেকে, বাইপাস থেকে ঘোড়ার গোস্ত নিতে। এখন এত ভিড় এই জায়গায়, এখন দেখলাম যে অনেক সময়ের ব্যাপার, সময় লেগে যাবো। আবার আজকে জুম্বার নামাজ পড়তে যাবো, এই জন্য যাইতেছি। আমাদের এলাকায় দীর্ঘদিন যাবৎ ঘোড়ার মাংস বিক্রি হচ্ছে। 39 নম্বর ওয়ার্ড, হায়দ্রাবাদ হুসিনিয়া সিনিয়র মাদ্রাসার এখানে একটা মসজিদ আছে, আত্তাকোয়া জামে মসজিদ, আত্তাকোয়া জামে মসজিদ। ওখানে ওনারা ঘোড়ার মাংস আগে খাইছে, তারপরে তারা এখন বিক্রি করতেছে। এখন আমরা বিভিন্নভাবে দেখতেছি যে আমরা ছোটো থেকে এই পর্যন্ত দেখেছি ঘোড়ার মাংস আমাদের কেউ খায় নাই, পূর্বপুরুষরাও খায় নাই, বর্তমানে কেউ খাইতেছে না। আমি মোহাম্মদপুর বসিলা থেকে আসছি, আর এই নিয়ে 2বার খাওয়া হয়েছে। আজকে যদি নেই তাহলে ইনশাল্লাহ 3বার হবে। কেমন লাগছে খেতে? আমার কাছে গরুর মাংস থেকে আরও বেশি মজা লাগে। আম্মু রান্না করে তো, ওনারটা খাইছি, তো ওনারটাই ভালো লাগে বেশি। আর অন্য জায়গায়ও খাইছি, যাই হোক মানে আমাদের বাসারটা রান্না করছি তো এটা বেশি ভালো লাগছে। আপনি আপনার কোনাবাড়ি থেকে, গাজীপুর কোনাবাড়ি থেকে। খেয়েছেন ঘোড়ার মাংস আগে? জি না, এর আগে খাওয়া হয়নি ঘোড়ার মাংস। তো এটা আমি ফেসবুকে দেওয়ার পর থেকে আমি আসলাম যে কৌতূহলবশত, আর এটা ধরেন হালাল বলা হয়েছে, আলেমরা বলছেন, তো এর জন্যে আর কি আসা। তো বাসায় বলছি, তো বাসায় বলার পর বললো যে কিছু নিয়ে আসো, দেখি আমরা খেয়ে কেমন লাগে, তো এর জন্য আসা। এই যে 250-300 টাকা বিক্রি করতে এখন 350 টাকায়, দাম বৃদ্ধির বিষয়টি কিভাবে দেখছেন? বিষয় হলো যেরকম মনে করেন যত মানুষ আসবে তার তো বেশি দাম বাড়বে, আর মানুষ যখন কমে যাবে তখন আর দাম বাড়বে না। এই মানুষকে অনুরোধ করি কম আসবেন, তার দাম কমে যাবে। হ্যাঁ,
জি জি আমি আসছি হচ্ছে গাজীপুর সাইনবোর্ড এরিয়া থেকে আসছি। আমার বন্ধু আসছে, উনি নিবে, ঘোড়ার গোস্ত নিবে আসছে, তো আমারে বলছে যে আসো যাই। আমি বলি যাই দেখে আসি, এই আর কি। যে আমার বন্ধু নুরুল্লাহ মামুন, উনি দুবাই বেড়াইতে গেছিলেন, ওখান থেকে উনি 2 কেজি ঘোড়ার গোস্ত আনেন, আমরা খাই। তারপর আমরা বাজার থেকে একটি ঘোড়া ক্রয় করে আমাদের বাসায় জবাই করে ওটা খাই। তারপর থেকে আমরা চিন্তা করি যে এটা বাণিজ্যিক আকারে করা যায় এবং মানুষ অল্প দামে ঘোড়া গোস্ত খাইতে পারবে এবং আমিষের চাহিদা পূরণ হবে এবং ঘোড়া প্রাণী সম্পদ হিসাবে স্বীকৃতি পাবে। ঘোড়া আমরা সারা দেশ থেকেই সংগ্রহ করি, যেখানে আছে প্রত্যেক বাজার থেকে। যথেষ্ট চাহিদা আমরা পূরণ করতে পারছি না। আমরা চাই যেন প্রত্যেক জেলায় একজন করে উদ্যোক্তা দাঁড়ায় যে ঘোড়ার মাংস বিক্রি করবে এবং মানুষ পর্যাপ্ত পরিমাণ এবং সহজে মানুষ নিতে পারে। ঘোড়ার মাংস হয়তো প্রথম আপনি বিক্রি শুরু করেছেন, কোনো প্রতিবন্ধকতা শুরু হয়েছে কিনা এই ব্যবসাতে আপনার? জি আছে সমাজে অনেক ধরনের, আমরা তেমন কোনো প্রতিবন্ধকতা পাইনি। ইনশাআল্লাহ সবাই সহযোগিতা করতেছে। প্রথম অনেকে অসহযোগিতা করছে, কিন্তু এখন সবাই সহযোগিতা করছে। আইনগত কোনো এটা বাধা নাই। এটা যেহেতু শরীয়তে এটা আল্লাহর স্বীকৃত হালাল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা আছে। এখানে পৃথিবীর 700 কোটি মানুষ বিরোধিতা করলেও এটার বিরোধিতা হবে।